সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। কাতারের রাজধানী দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। একই সময় ইরানের আলোচক প্রতিনিধি দলও দোহায় অবস্থান করলেও ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠকের পরিকল্পনা নেই। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, লেবাননের সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা ইরানি অর্থ ছেড়ে না দেওয়া পর্যন্ত তেহরান কোনো চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে না। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে দক্ষিণ লেবাননে তারা হিজবুল্লাহর আরও এক সদস্যকে হত্যা করেছে। তবে এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের জাওতার এবং ফ্রাউন এলাকার তথাকথিত পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা এবং সামরিক উপস্থিতি অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হুমকি হিসেবে বিদ্যমান থাকা পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান বজায় রাখবে। দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল পরিদর্শনের সময় তিনি এই ঘোষণা দেন। সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং উপ চিফ অব স্টাফ মেজর জেনারেল তামির ইয়াদাই। এ সময় উত্তরাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তারা সীমান্ত পরিস্থিতি, চলমান সামরিক অভিযান এবং ড্রোন মোকাবিলায় নতুন অস্ত্র ও গোলা বারুদের বিষয়ে তাদের ব্রিফ করেন। সেনাদের উদ্দেশ্যে বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরান সমর্থিত শক্তিগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহর একসময়ের প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেটের মজুদ এখন মাত্র 8% নেমে এসেছে। তিনি আরও দাবি করেন, এখন পর্যন্ত প্রায় 9,000 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকশো জন রয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনা হয়েছে। সীমান্তের নিজস্ব অংশে প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার পরিবর্তে এখন প্রতিবেশী ভূখণ্ডের ভেতরেই নিরাপত্তা বাফার জোন গড়ে তোলা হচ্ছে, যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী সীমান্তের কাছে ঘাঁটি করতে না পারে। তিনি জানান, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর টানেল, অস্ত্র ভাণ্ডার ও অন্যান্য সামরিক অবকাঠামো ধ্বংসের অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে সেনাদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি শনাক্ত হলে কোনো নির্দেশের অপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নে বিলম্ব হওয়ায় ইরানের শীর্ষ কর্মকর্তারা দোহায় প্রকাশ্যে উপস্থিত হতে অনাগ্রহী বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক অ্যালেক্স ভাতাঙ্কা। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 2 সপ্তাহে ইরানের ক্ষমতা কেন্দ্রে MOU নিয়ে সন্দেহ ও সমালোচনা বেড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাগজে কলমে চুক্তি থাকলেও এর বাস্তব অগ্রগতি কোথায়? বিশেষ করে ইরানের জব্দ করা অর্থ এখনও মুক্ত হয়নি। হরমুজ প্রণালীর বিষয়ে তেহরানের প্রত্যাশা পূরণ হয়নি এবং লেবানন থেকেও ইসরায়েলি বাহিনী সরে যায়নি। ভাতাঙ্কার মতে, তেহরানের একটি অংশের আশঙ্কা, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ এমন একটি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন, যারা প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ইরানকে কাঙ্ক্ষিত সুবিধা নাও দিতে পারে। তিনি আরও বলেন, গত 17 জুন স্বাক্ষরিত রোডম্যাপ বাস্তবায়নের সময় দ্রুত ফুরিয়ে আসছে। এ কারণে আরাকচি বা কালিবাফের মতো শীর্ষ কর্মকর্তারা দোহায় ক্যামেরার সামনে আসতে অনীহা দেখাচ্ছেন, কারণ দেশে ফিরে এ নিয়ে রাজনৈতিক আলোচনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তার মতে, কয়েক মাস আগেও যে ধরনের সরাসরি যোগাযোগ লেবানন ও ইসরায়েলের মধ্যে ছিল না, এখন উভয় দেশ সরাসরি আলোচনায় বসছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থানে বিস্তৃত মিল লক্ষ্য করা যাচ্ছে। জেডি ভান্স বলেন, লেবানন ইসরায়েল শান্তি চুক্তি এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক একসঙ্গে বিশ্লেষণ করলে দেখা যায়, উভয় নথির মৌলিক বার্তা হল লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করা হবে। তবে এই পরিবর্তন দীর্ঘমেয়াদে টেকসই হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বলে মন্তব্য করেন তিনি। ইরান প্রসঙ্গে জেডি ভান্স বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি দীর্ঘস্থায়ী ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি চায় যা আন্তর্জাতিক পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা যাবে। তার ভাষায়, ওয়াশিংটনের লক্ষ্য হল ইরান যেন পুরো দেশ জুড়ে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করে এবং সেই অঙ্গীকার কার্যকরভাবে যাচাই করার ব্যবস্থা থাকে। এদিকে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতেও অটুট থাকবে। এক বক্তব্যে হাকাবি বলেন, অনেকেই প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কি কখনো বিচ্ছেদ ঘটতে পারে কিংবা দুই দেশ কি আর আগের মতো ঘনিষ্ঠ থাকবে না। এর জবাবে তিনি বলেন, না না না, আমরা এতটা বোকা নই। আশা করি আমরা কখনো এতটা বোকা হব না। তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ককে একটি অসাধারণ বৈবাহিক সম্পর্কের সঙ্গে তুলনা করে বলেন, দুই দেশের বন্ধন এতটাই গভীর যে বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। রসিকতা করে তিনি বলেন, যদি কেউ জিজ্ঞেস করে আমরা কি আলাদা হয়ে যাব, আমি বলি কোনো সুযোগই নেই, কারণ বিচ্ছেদ হলে যে খোরপোশ দিতে হবে তা কোনো দেশই বহন করতে পারবে না। হাকাবি জোর দিয়ে বলেন, পারস্পরিক স্বার্থ, নিরাপত্তা সহযোগিতা এবং দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতেও অংশীদার হিসেবেই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি নৌবাহিনীর ডেনা যুদ্ধজাহাজের নিহত সদস্যদের স্মারক প্রদর্শনী পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার মতো যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছেন। আরাকচি বলেন, ডেনা যুদ্ধজাহাজটি যুদ্ধক্ষেত্র থেকে শত শত কিলোমিটার দূরে একটি প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক নৌ মিশনে অংশ নিতে অন্য একটি দেশে অবস্থান করছিল। তার দাবি, জাহাজটি কোনো সামরিক অভিযানে জড়িত ছিল না, এতে কোনো আক্রমণাত্মক তৎপরতা ছিল না এবং কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এর উপর হামলা চালানো হয়। তিনি বলেন, নিরস্ত্র ও আত্মরক্ষাহীন একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা কোনো সামরিক বিজয় নয়, বরং এটি প্রতিপক্ষের দুর্বলতা ও ভীরুতার বহিঃপ্রকাশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হামলার পর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, আহতদের স্থানান্তর এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণে সক্রিয় ছিল। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি বিভাগ ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে এই ঘটনার সব প্রমাণ সংগ্রহ করবে এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় বিষয়টি অনুসরণ করবে। তার ভাষায়, নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে তেহরান কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকবে না। আরাকচি আরও দাবি করেন, এই হামলায় নিহত নৌ সদস্যদের পাশাপাশি অন্যান্য হামলায় নিহত বেসামরিক মানুষ ও শিশুদের আত্মত্যাগ ইরানের জন্য বিজয়ের পথ সুগম করেছে। তিনি বলেন, প্রতিপক্ষ সর্বোচ্চ সামরিক সক্ষমতা নিয়ে অভিযান চালালেও তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাই নিরস্ত্র ও যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা একটি লক্ষ্যবস্তুতে হামলার শক্তি নয়, বরং কাপুরুষতার পরিচয় বহন করে। শেষে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে শহীদ পরিবারের দৃঢ়তা ও আত্মত্যাগের প্রশংসা করেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।